ঢাকার মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহন কাউন্টারের ঠিক বাইরে। আপাতত স্বাভাবিক রাতের সড়ক মনে হলেও 1 মিনিটের মাথায় পাল্টে যায় চিত্র। কাউন্টারের সিসিটিভির ফুটেজে দেখা মেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা ও ভাঙচুরের চিত্র, এবং এ ঘটনার সূত্রপাত হয় সিগারেট খাওয়া নিয়ে বাকবিতণ্ডা থেকে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফিরে যাই ফুটেজের শুরুতে। সিসিটিভি ফুটেজে রাত 11টা 7 মিনিট 34 সেকেন্ডের মাথায় রাস্তায় অবস্থান করতে দেখা যায় দুজন ব্যক্তিকে। সে সময় সিসিটিভি ক্যামেরার সীমার বাইরে কারো সাথে তাদের কথোপকথন করতে দেখা যায়। ঠিক 20 সেকেন্ড পর মূল সড়কে এসে জড়ো হন কয়েকজন। এদের মধ্যে লাল শার্ট এবং খালি গায়ে থাকা দুজনের হাতে ধারালো অস্ত্র। কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝের ব্যক্তিটি দেন প্রথম কোপ। এরপর যোগ দেন বাকিরাও। পেছনে হাততালি দিয়ে উল্লাস করতে দেখা যায় আরও কয়েকজনকে। এলোপাথাড়ি কোপের পাশাপাশি চলে লাঠি দিয়ে কাউন্টার ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ। আক্রান্তরা বাঁচতে দৌড়ে কাউন্টারের ভেতর আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের তাড়া করে। টানা 30 সেকেন্ড এভাবে চলার পর লাঠি হাতে মূল সড়কে যেতে দেখা যায় একজনকে। কিছুক্ষণ পর বিপরীত দিকের ফুটপাত দিয়ে একজন হেঁটে আসা শুরু করলে তাকে ধাওয়া করা হয়। শুরু হয় দ্বিতীয় ধাপে ইটপাটকেল নিক্ষেপ ছোড়া। হামলা থেকে বাঁচতে কাউন্টার থেকে বাইরে বেরিয়ে দৌড় দেন আরেকজন। এরপর দুর্বৃত্তরা কাউন্টার ত্যাগ করে, তবে যাওয়ার সময় সিসি ক্যামেরায় আঘাত করে ভাঙার চেষ্টা করে। ঢামেক পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ ফারুক জানান, এ ঘটনায় রাত প্রায় 12টা 30-এর দিকে একজন 30 বছর বয়সী আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এই ব্যক্তির অবস্থা এখন স্থিতিশীল। রমনা থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, হামলায় মোট 5 জন আহত হন। তাদের মধ্যে 2 জনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাকি 3 জন ভিন্নভাবে আহত হয়েছেন। তিনি আরও বলেন, ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল তা জানতে আমরা তদন্ত শুরু করেছি। কারা এই হামলার সঙ্গে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে।